এই মুহূর্তে কলম্বো থেকে সরাসরি যোগ দিচ্ছেন রেদওয়ান শোয়েব। শোয়েব, কলম্বোর আবহাওয়া দেখছি রৌদ্রোজ্জ্বল, তার মানে বৃষ্টির সম্ভাবনা কম। বাংলাদেশ দলের অবস্থা কি আমাদেরকে বলবেন? যে ওয়ানডেতেও ঠিক একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল, প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচ জয়, টি-20তেও তাই। থার্ড ম্যাচটা আসলে টি-20তে বাংলাদেশ জেতার সামর্থ্য রাখে কিনা, কিংবা জিততে পারবে কিনা? চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়ার টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। জি, ওয়ানডেতে বাংলাদেশ যেভাবে জিতেছিল, দ্বিতীয় ওয়ানডেটের কথা আপনি বলছিলেন, সেইখানটাতে কিন্তু বেশ খানিকটা প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল এবং শেষ পর্যন্ত লড়াই করতে হয়েছে বাংলাদেশকে। তবে দ্বিতীয় টি-20তে বাংলাদেশ যেভাবে জিতেছে, একেবারে কনভিন্সিং উইন যেটাকে বলে, সেখান থেকে কিন্তু আত্মবিশ্বাসের পাওয়ার অনেক বেশি ক্ষেত্র তৈরি হয়েছে এবং যেভাবে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তারা করেছে বাংলাদেশ দল, সেই জায়গাটা থেকে যেটা বলছিলাম যে একটা দারুণ, যদি বলি যে একটা নিজেদের মানসিক অবস্থার অনেকটা উন্নতি কিন্তু তারা করতে পেরেছে। অতএব তৃতীয় টি-20তে কিছুটা হলেও আমার কাছে মনে হয় অ্যাডভান্টেজ বাংলাদেশের থাকবে এবং প্রথমবারের মতো বাংলাদেশ দল এই টি-20 সিরিজে তারা দিনের আলোয় তারা কিন্তু অনুশীলন করবে। কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ সময় দুপুর 2টা থেকে অনুশীলন শুরু হবে। তার আগে অবশ্য কথা বলি বাংলাদেশ দল প্রি ম্যাচ কনফারেন্সে প্রথমবারের মতো ডে লাইটে তারা অনুশীলন করবে এবং পাশাপাশি জানিয়ে রাখতে চাই যে এই যেই ভেন্যুতে খেলা হবে, এই ভেন্যুতে কিন্তু বাংলাদেশের অনেক স্মৃতি রয়েছে। আপনি জানেন যে নিধাস ট্রফির কথা একটু মনে করে দিতে চাই। ব্যাক টু ব্যাক বাংলাদেশ শ্রীলঙ্কাকে 2 ম্যাচ হারিয়েছিল এবং এই মাঠটাতেই বাংলাদেশ সর্বোচ্চ রান করেছিল। সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডও 215 রান করেছিল বাংলাদেশ, 214 রান তাড়া করে জিতেছিল এই ভেন্যু। অর্থাৎ একটা সুখ স্মৃতি কিন্তু এই ভেন্যুতে বাংলাদেশের রয়েছে। পাশাপাশি এই ভেন্যুতে এর আগেও 2018 সালে নিধাস ট্রফির কথা বলছিলাম, তার আগে 2017 সালে এসেও কিন্তু টি-20তে এখান থেকে জয় ছিল। ধন্যবাদ আপনাকে শোয়েব, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরা শুনছিলাম রেদওয়ান শোয়েবের কথা, কলম্বো থেকে যোগ দিচ্ছিলেন তিনি কারিগরি ত্রুটিতে। পুরো কথাটা শুনতে পাইনি, কিন্তু শেষ ম্যাচে আসার কথাই জানিয়েছেন তিনি।